আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফটি এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি কুশি কাটার এই গলার ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি 5 বছর বয়সে বেবির জন্য। আপনারা চাইলে বড় ছোট করতে পারেন। আর আমি সুতা নিয়েছি 9 তার সুতা, আর হুক নিয়েছি 1.6 mm হুক, আর সিজার্স নিডল তো অবশ্যই লাগবে। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 9টা করে চেইন নেব। 1 2 3 4 5 6 7 8 9। আবার 1 2 3 4 5 6 7 8 9। এভাবে করে আমি 19 ইঞ্চি পর্যন্ত চেইন নেব। কারণ আমি এখানে দেখুন লাস্টে এসে যে পিকটটা করেছি তখন একটা করে স্টিচ কমে গেছে, এই কারণে আমি একটু বাড়িয়ে নিব। 18 ইঞ্চি বরাবর নিচ্ছি না, 19 ইঞ্চি নিব। যখন আমি পিকটটা করব লাস্টে তখন একটু ঘরটা কমে যাবে, তখন একদম পারফেক্ট 18 ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে। তা আর এখানে এই যে দেখুন এই বি স্টিচের মতো দেখা যাচ্ছে। এই বি স্টিচ একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে কি 9, মাঝখানে 8টা ডাবল ক্রোশেট থাকবে। এই যে এই স্টিচে একটা একটা এই বি স্টিচ হলো, এই যে পাইনাপেল স্টিচটা হলো, তাই এরপরে 8টা স্টিচ স্কিপ করে 9 নাম্বার স্টিচে আবার আরেকটা। এই জন্য আমি 9টা করে চেইন নিব। আপনারা যখন ছোট বড় করতে চান তখন 9টা করে জাস্ট চেইন নিলে হবে, এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না। আর যদি আপনারা চান যে না আমি বরাবর 18 ইঞ্চি করব, এখানে পিকট দিব না, তখন আপনারা চাইলে ওই 18 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এখন আমি 19 ইঞ্চি পর্যন্ত চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি এখানে 19 ইঞ্চি পর্যন্ত চেইন করে নিয়েছি। এই যে দেখুন বরাবর 19 ইঞ্চি। 19 ইঞ্চির বেশি নেবেন না, কারণ হচ্ছে আপনারা যদি পিকট দিতে না চান তখন 18 ইঞ্চি নেবেন, তাহলে বরাবর 5 বছর বয়সে বেবির জন্য হবে। এবার সোজা করে এটাকে এভাবে সোজা ধরবেন। সোজা ধরে বাঁকা হলে টুইস্টেড হয়ে যাবে, কিন্তু একদম সোজা ধরে এখানে জয়েন দিতে হবে। প্রথম চেইনে জয়েন। দেখুন আরেকবার চেক করে নেবেন। এই যে এইভাবে চেক করবেন, সোজা করে ধরে এভাবে টেনে টেনে দেখবেন। যদি বাঁকা হয়ে থাকে তাহলে আপনারা খুলে আবার সোজা করে নেবেন। দেখুন বাঁকা হয় নাই। এবার প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট। প্রথমে 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে পরে এই যে পরের এই একটা লুপ নেবেন, 2টা লুপ নেবেন না। প্রত্যেকটা লুপে একটা করে ডাবল ক্রোশেট।
আমি পুরোটা রাউন্ড করে এখানে লাস্টে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিচ্ছি 1 2 3। এবার 4টা চেইন নিব 1 2 3 4। 4টা চেইন নিয়ে সুতাটাকে দুইবার পেঁচিয়ে একই জায়গায় একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন 1 2 3। 3টা চেইন নিয়ে আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে একই জায়গায় দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2। এখানে 4টা চেইন সহ এখানে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে 8টা চেইন এখানে 8টা স্টিচ স্কিপ করব 1 1 2 3 4 5 6 7 8। এই 9 নাম্বার স্টিচে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব 1 3টা চেইন 1 2 3। এবার একই স্টিচে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে 8টা স্টিচ স্কিপ করব 1 2 3 4 5 6 7 8 9। এই 9 নাম্বার স্টিচে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 3টা চেইন দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2। এবার 3টা চেইন 1 2 3। আবার দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2। এবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে আবার 8টা স্টিচ স্কিপ করে 9 নাম্বার স্টিচে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 3টা চেইন দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট। এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 4 নাম্বার চেইনে জয়েন দিব 1 2 3 4। এবার পরে স্টিচে একটা স্লিপ স্টিচ করব। আবার এই 3 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ। এবার 4টা চেইন নিব 1 2 3 4। এবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে এই একই চেইন স্পেসে এই 3 চেইন স্পেসের এখানে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব 1 2। এবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে একই স্পেসে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2 3। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। এবার সুতাটাকে আবার দুইবার পেঁচিয়ে এই 3 চেইন স্পেসে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2 3। আবার 3টা চেইন 1 2 3। আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে এই 3 চেইন স্পেসের এখানে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2 3। এবার 5টা চেইন 1 2 3 4 5।
এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। লাস্টে এসে এই রাউন্ডের মতো 4 নাম্বার চেইনে জয়েন করে নিব। দেখুন আমি পুরোটা রাউন্ড করে এই 4 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার পরপর দুইটা স্টিচে দুইটা স্লিপ স্টিচ করব। 1 2 এই 3 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ করব। এরপরে 4টা চেইন নেব 1 2 3 4। আমি এই লাইনে যা করেছি এই যে এই 3 চেইন স্পেসে ঠিক একইভাবে এখানে 4টা চেইন নেওয়ার পরে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব। 1 2। এবার 3টা চেইন নেব 1 2 3। 3টা চেইন নিয়ে আবার একই স্পেসে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2 3। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই যে এখানে দুইটা 5 চেইনের স্পেস, এই দুইটা 5 চেইনের স্পেসের ঠিক এইভাবে ধরে এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই দুইটা 5 চেইনের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এই ইয়ানটাকে এদিক দিয়ে টেনে নিয়ে আসবে। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। এবার এই 3 চেইন স্পেসে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 3টা চেইন 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট। 1 2 3। এবার 3টা চেইন 1 2 3। আবার 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2 3। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। এই পাশে যেভাবে করেছি ঠিক একইভাবে এখানে করব। এই যে নিচের 5 চেইন স্পেসে এই নিচ দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে ইয়ানটাকে টেনে নিয়ে আসব। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 5টা চেইন 1 2 3 4 5। আবার সুতাটাকে দুইবার পেঁচিয়ে এই 3 চেইন স্পেসে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2 3। আবার 3টা চেইন 1 2 3। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন এখানে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব। 5টা চেইন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন নিয়ে আবার এই 3 চেইন স্পেসে কাজ করব। লাস্টে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 4 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিচ্ছি। এবার পরপর দুইটা স্টিচে দুইটা স্লিপ স্টিচ 1 2। এবার পরের স্টিচে একটা স্লিপ স্টিচ পরের এই 3 চেইন স্পেসের এখানে। এবার 4টা চেইন 1 2 3 4। এবার একই চেইন স্পেসে দুইটা ট্রায়াঙ্গেল ক্রোশেট 1 2। এবার 3টা চেইন 1 2 3। আবার একই চেইন স্পেসের এখানে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে সুতাটাকে দুইবার পেঁচিয়ে আবার এই 3 চেইন স্পেসে 3টা ট্রায়াঙ্গেল ক্রোশেট
তিনটা চেন, তিনটা ট্রায়াবল ক্রোশেট, 1 2 3, এবার তিনটা চেন, 1 2 3, আবার তিনটা ট্রায়াবল ক্রোশেট, 1 2 পরে 3, আবার পাঁচটা চেন, 1 2 3 4 5, এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এইখানে তিনটা স্লিপ স্টিচ করব, 1 2 3, এবার চারটা চেন নিব, 1 2 3 4, চারটা চেন নিয়ে সুতোটাকে দুইবার পেঁচিয়ে এখানে এই 3 চেন স্পেসে 7টা ট্রায়াবল ক্রোশেট করব, 1 2 3 4 5 6 7, এখানে চারটা চেইন সহ এখানে টোটাল 8টা ট্রায়াবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8। এবার প্রথমে তিনটা চেইন নিব, 1 2 3, তিনটা চেইন নিয়ে সুতোটাকে একবার পেঁচিয়ে এইখানে এই পাঁচটা চেইন আছে এখানে ঠিক মাঝখানে চেইনে 1 2 3, এই 3 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশেট, আবার তিনটা চেইন 1 2 3, তিনটা চেইন নিয়ে সুতোটাকে দুইবার পেঁচিয়ে এই 3 চেইন স্পেসে 8টা ট্রায়াবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 8, এবার 3 চেন 1 2 3, এবার সুতোটাকে একবার পেঁচিয়ে এর ঠিক মাঝখানে চেনে 3 নাম্বার চেনে 1 2 3, 3 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট, আবার তিনটা চেন 1 2 3, আবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে এখানে 8টা ট্রায়াবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার চারটা চেইন নিব, 1 2 3 4, চারটা চেইন নিয়ে আরেকটা এক্সট্রা চেইন নিব, তারপরে সুতোটাকে দুইবার পেঁচিয়ে পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট, একটা চেইন একটা ট্রায়াবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট। এবার তিনটা চেইন নিব, 1 2 3, তিনটা চেইন নিয়ে এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটা চেইন 1 2 3, এবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে এই যে পরের স্টিচে একটা ট্রায়াবল ক্রোশেট, একটা চেইন একটা ট্রায়াবল ক্রোশেট, এরকম করে আমি প্রত্যেকটা স্টিচে কাজ করে নিচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা স্টিচে
একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, একটা চেন, একটা ট্রায়াঙ্গল ক্রোশেট করে নিয়েছি। এবার তিনটা চেন নিব, 1 2 3। এরপরে ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার তিনটা চেন 1 2 3। আবার এরপরে এই স্টিচে একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, একটা চেন, একটা ট্রায়াঙ্গল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার জয়েন দিয়ে দেখাচ্ছি। এই যে 4 নাম্বার চেইনে জয়েন করব 1 2 3 4। একটা চেইন থাকবে এদিকে। এবার এই 1 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার একটা চেইন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 5টা চেইন নিব, 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 4টা চেইন নিব, 1 2 3 4। 4টা চেইন নিয়ে এই পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। 5টা চেইন 1 2 3 4 5। আবার 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। 5টা চেইন 1 2 3 4 5। আবার 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আর 5টা চেইন 1 2 3 4 5। আবার 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আর 5টা চেইন 1 2 3 4 5। আবার 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আর 5টা চেইন 1 2 3 4 5। আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 4টা চেইন 1 2 3 4। এবার পরের 1 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। এবার এখানে 5টা চেইনের মধ্যে প্রথম 3টাতে স্লিপ স্টিচ করব। 3টা স্লিপ স্টিচ, 1 2 3। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে এই 3 চেইন স্পেসে এই 5 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 5টা চেইন নিব, 1 2 3 4 5। এবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার আমি আগের রাউন্ডে 4টা চেইন নিয়েছিলাম, এবার 5টা চেইন নিব, 1 2 3 4 5। এবার
পরের এই 5 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5, আবার এই 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, ঠিক এই প্যাটার্নটার মতো। আর এখানে এটা শেষ করে এখানে এই দুইটা প্যাটার্নের ঠিক মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 5 চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নিয়েছি। এবার এখানে পরপর 3টা স্টিচে 3টা স্লিপ স্টিচ, 3টা চেইনে 3টা স্লিপ স্টিচ হবে 1 2 3। এবার একটা চেইন নিয়ে এই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 5টা চেইন নেব 1 2 3 4 5। এবার পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। এবার পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 7টা চেইন নিব 1 2 3 4 5 6 7। এবার এই 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 4 5। পরের 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এই প্যাটেলটার মতো করে আমি এই প্যাটেলে করব। দেন এই দুইটা প্যাটেলের ডিস্টেন্স মাঝখানে ব্যবধান হচ্ছে এই 7টা চেইন 7 চেইন। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে প্রথম সিঙ্গেল ক্রোশেটের সাথে জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা স্টিচে 3টা চেইনে 3টা স্লিপ স্টিচ করব 1 2 3। এবার একটা চেইন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 5টা চেইন নেব 1 2 3 4 5। এবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে সুতাটাকে দুইবার পেঁচিয়ে এখানে দেখুন 7টা চেইন নিয়েছিলাম, তার 4 নাম্বার চেইনে 1 2 3 4 এই 4 নাম্বার চেইনে এখানে 2টা লুপ একসাথে নিব আমি। এখানে একটা ট্রাভেল ক্রোশেট, এবার 3টা চেইন 1 2 3। আবার একই জায়গায় একটা ট্রাভেল ক্রোশেট, এবার 3টা চেইন 1 2 3। এবার পরে এই যে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেইন 1 2 3 4 5। আবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন 1 2 3। এবার সুতোটাকে দুইবার পেঁচিয়ে 4 নাম্বার চেইনে 1 2 3 4 এই 4 নাম্বার চেইনে একটা ট্রাভেল ক্রোশেট। এখানে দেখুন আমি যদি এই ট্রাভেল ক্রোশেটটা এভাবে একটা লুপ যদি নেই, দেখুন একটা লুপ যদি নেই
এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায়, তাই এই জায়গায় আপনারা 2টা লুপ নেবেন। এখান থেকে 2টা লুপ নিলে এই যে দেখুন ফাঁকা হবে না। এবার 3টা চেন 1 2 3, আবার সুতোটাকে 2বার পেঁচিয়ে সেম স্টিচে একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, আবার 3টা চেন 1 2 3, আবার পরে 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন 1 2 3 4 5। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে আগের মতো জয়েন দিয়ে 3টা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, আর 5টা চেন 1 2 3 4 5, পরের 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন 1 2 3 4 5, পরে 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 4টা চেন নিব 1 2 3 4, 4টা চেন নিয়ে এই 3 চেন স্পেসের এখানে 3টা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3, এবার 3টা চেন 1 2 3, আবার 3টা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3। এবার এই পাশে যেমন 4টা চেন নিয়েছিলাম একইভাবে এই পাশেও 4টা চেন 1 2 3 4, এবার 5 চেন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 5টা চেন 1 2 3 4 5, এবার পরে 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, 5টা চেন 1 2 3 4 5, আবার পরে 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 4টা চেন 1 2 3 4, এবার এই 3 চেন স্পেসে 3টা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3, এবার 3টা চেন 1 2 3, আবার 3টা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3, এবার 4টা চেন 1 2 3 4, পরে 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 5টা চেন 1 2 3 4 5। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা লাইন করে নিয়েছি। এবার এখানে দেখুন জয়েন দিয়ে আগের মতো 3টা স্টিচে 3টা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 5টা চেন নেব 1 2 3 4 5, 5টা চেন নিয়ে 5 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 4টা চেন নিব 1 2 3 4, 4টা চেন নিয়ে সুতোটাকে 2বার পেঁচিয়ে এই ট্রায়াঙ্গল ক্রোশেটের এই স্টিচে একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, আবার সুতোটাকে 2বার পেঁচিয়ে পরপর 2টা স্টিচে 2টা ট্রায়াঙ্গল ক্রোশেট,
এবার সুতাটাকে আবার দুইবার পেঁচিয়ে এই 3 চেইন স্পেসে দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 এখানে টোটাল 5টা ট্রায়াঙ্গল ক্রোশেট হলো এবার তিনটা চেইন নেব 1 2 3 এবার এই 3 চেইন স্পেসের এখানে দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 এবার পরপর তিনটা স্টিচে তিনটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3 এবার চারটা চেইন 1 2 3 4 এবার এই 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার পাঁচটা চেইন 1 2 3 4 5 এবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট এবার চারটা চেইন 1 2 3 4 এবার এই তিনটা স্টিচে পরপর তিনটা স্টিচে তিনটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3 এবার এই 3 চেইন স্পেসে দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 এবার তিনটা চেইন 1 2 3 আবার দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 এবার এই পরপর তিনটা স্টিচে তিনটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3 এবার চারটা চেইন 1 2 3 4 এবার পরে 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট পাঁচটা চেইন 1 2 3 4 5 এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার এখানে জয়েন দিয়ে তিনটা স্টিচে তিনটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এবার একটা চেইন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট এবার চারটা চেইন 1 2 3 4 চারটা চেইন নিয়ে সুতাটাকে দুইবার পেঁচিয়ে এখানে পরপর সবগুলা স্টিচে একটা করে ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3 4 5 পাঁচটা স্টিচে পাঁচটা ট্রায়াঙ্গল ক্রোশেট করে নিয়েছি এবার এই 3 চেইন স্পেসে দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 এবার তিনটা চেইন 1 2 3 আবার এই 3 চেইন স্পেসে দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 এবার পরপর পাঁচটা স্টিচে পাঁচটা ট্রায়াঙ্গল ক্রোশেট 1 2 3 4 5 এবার চারটা চেইন 1 2 3 4 এবার এই 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার চারটা চেইন 1 2 3 4 এবার এই পাঁচটা স্টিচে পাঁচটা ট্রায়াঙ্গল ক্রোশেট আবার এই 3 চেইন স্পেসে দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট তিনটা চেইন দুইটা ট্রায়াঙ্গল ক্রোশেট আবার পরপর পাঁচটা স্টিচে পাঁচটা ট্রায়াঙ্গল ক্রোশেট এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি এবার এই পর্যায়ে এই 4 চেইন স্পেসের এখানে একটা স্লিপ স্টিচ করব এবার একটা চেইন নিব দেন এখানে
একটা সিঙ্গেল ক্রোশেট, টোটাল 4টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। এবার এখানে সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4 5 6 7। এবার এই 3 চেইন স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3। এবার 3টা চেইন নেব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা পিকট। এবার একই জায়গায় আরো দুইটা সিঙ্গেল ক্রোশেট। 1 2। এবার পরপর সবগুলা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। এবার এই 4 চেইন স্পেসের এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4। আবার এই মাঝখানে কিছু করব না, এই 4 চেইন স্পেসে 4টা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। এবার সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই 3 চেইন স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট, একটা পিকট, আবার 2টা সিঙ্গেল ক্রোশেট। আবার সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট। আবার এই 4 চেইন স্পেসে 4টা সিঙ্গেল ক্রোশেট, আবার এই স্পেসে 4টা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখানে লাস্টে এসে জয়েন্ট দিয়ে একটা চেন নিয়ে ইয়ার্নটাকে কেটে নিয়ে হাইড করে নিয়েছি। এই পর্যায়ে নেক ডিজাইনটি দেখতে কেমন হয়েছে দেখুন। আর গলার দিকে একটু ডিজাইন করে দিচ্ছি। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এই যে আমি এখানে জয়েন দিয়েছিলাম তার ঠিক আগেই শুরু করি। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার পরপর 2টা স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট। 1 2। এবার একটা স্টিচ স্কিপ করব। এই স্টিচটা স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর 3টা চেইন নিব। এবার এখানে একটা পিকট করব। এবার আবার পরপর 3টা স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশেট। 1 2 3। এবার একটা স্টিচ স্কিপ করে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 3টা চেইন। 1 2 3। এবার 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। লাস্টে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার লাস্টে এসে যে পিকটটা করলাম এটা এখানে জয়েন করব। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি ঠিক এখানে। এবার একটা চেইন নিয়ে ইয়ার্নটাকে কেটে হাইড করে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে গলার ডিজাইনটি দেখতে কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।